ক্ষমতা এই একটি শব্দ মানুষের চরিত্রকে বদলে দিতে পারে। যে মানুষ একসময় সাধারণ মানুষের প্রতিনিধি ছিল, ক্ষমতার সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে অনেক সময় সে তার পুরনো দিনকে ভুলে যায়, সে তার বন্ধু, তার সমাজ, তার পরিবেশ এবং সাধারণ মানুষকে ভুলে যায়। বাংলা সাহিত্য আর সিনেমায় এই সত্যকে অসাধারণভাবে তুলে ধরেছিলেন লেখক সাংবাদিক গৌরকিশোর ঘোষ এবং চলচ্চিত্র পরিচালক তপন সিনহা। তাদের সৃষ্টি তপন সিনহার সাগিনা মাহাতো কেবল একটি সিনেমা নয়, ক্ষমতা ও রাজনীতির এক গভীর দর্শন। সেই সাগিনা মাহাতোর গল্প আজও প্রাসঙ্গিক, কিন্তু আজকের বাংলায় দাঁড়িয়ে যদি আমরা আরেকটি ছবি দেখি, তাহলে হয়তো একেবারে উল্টো এক গল্পও দেখতে পাই। হয়তো কেন, নিশ্চিতভাবেই দেখতে পাই। একজন জনমজুর মহিলা, যিনি একদিন মাথায় ইট বালি মাটি বয়ে সংসার চালিয়েছেন, রাস্তা তৈরি করেছেন, আজ তিনি বিধায়ক। একবার নয়, দুবারের নির্বাচিত বিধায়ক, কিন্তু ক্ষমতা তাকে বদলাতে পারেনি। আমরা বলবো তার গল্প। তিনি হলেন চন্দনা বাউরি। আমরা তার গল্প বলবো, তার সাথে সাগিনার গল্পও বলবো। তবে তার আগে একবার দেখিয়ে দিই যে একটু ছোট্ট করে এই চন্দনা বাউরির কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে দিই। প্রথমে দেখুন একটি ভিডিও, যেখানে চন্দনা বাউরি প্রথমবারের বিধায়ক হওয়ার পরেও তিনি এলাকায় জঞ্জাল পরিষ্কার করবার জন্যে তিনি নিজের মাথায় করে ঝুড়িতে করে জঞ্জাল নিয়ে জঞ্জাল পরিষ্কার করছেন। সেই গল্পটা, সেই ছবিটা প্রথমে দেখলেন, তার জঞ্জাল পরিষ্কার করার ছবি। এনার আর একটা ছবি আপনাদের সামনে দেখাবো। মোথাবাড়িতে যে সাম্প্রদায়িক হানাহানি বলবো না, একতরফা হয়েছিল, যে সেখানে আক্রান্ত হয়ে যে বাপ ছেলে মারা যায়, সেখানে যে হিন্দুদের উপরে প্রচণ্ড অত্যাচার নেমে এসেছিল, সেই ঘটনায় অনেকেই যখন সেখানে যেতে পারেননি, চন্দনা বাউরি কিন্তু সেখানে গিয়ে কিভাবে প্রতিবাদের এবং প্রতিরোধের আগুন উস্কে দিয়েছিলেন, জ্বালিয়ে এসেছিলেন, মানুষকে এক হওয়ার বার্তা দিয়েছিলেন, তার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। আমরা একটা কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আজ ভারতবর্ষ দুটুকরো হয়েছে কি কারণে? আপনারা সেই দিনের কথাটা ভুলে যাবেন না। আমরা সবাই হয়তো বলি আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মালদার ঘটনা। আমরা যাদেরকে বলছি যে আমরা একই বৃন্তে দুইটি কুসুম, আমরা হয়তো ভাবি, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা ওই বাংলাদেশ পাকিস্তান থেকে এসে ভারতবর্ষকে নিজের বাপতা ভিটা ভাবছে, যারা ভাবছে আমাদের দেশ, আমরা এখানে রাজত্ব করব, তারা কিন্তু ভুলে গেছে যে দেশটা স্বাধীন হয়েছিল যাওয়ার পর। এবং তৃতীয় ভিডিও ক্লিপিংটি, এটা বিধানসভায় চন্দনা বাউরি ভাষণ দিচ্ছে, সেই ছবিটা। একটু ভিডিও ক্লিপটা যথেষ্ট ভাইরাল হয়ে গেছে, বেশি দেখাবার দরকার নেই, তবু এক ঝলক দেখে নিন সেই ভিডিওটা। গোপাল মুখার্জি ইনি যদি না থাকতেন, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দু মহিলারা মা বোনেদের ইজ্জত থাকতো না। তাই উনি লড়াই করেছেন, উনি নিজেকে প্রমাণ করেছেন যে উনি পুরুষ, এবং উনি লড়াই করে দেখিয়ে দিয়েছেন যে মা বোনেদের সম্মান কিভাবে রক্ষা করা যায়। তারপর বুলডোজারের কথা বললেন এখানে। আপনাদের সরকার যখন চরম গুড় বাতাসা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, সেই তখন তো আপনারা কোথায় ছিলেন আপনারা? তখন তো কেউ বলেননি এই বিধানসভাতে যে না, বলবেন না কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো। এখন রয়েছেন একজন আমাদের আগে মন্ত্রী ছিলেন, টিয়ার হাকিম
যে দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করুন। কোথায় ছিল তখন আপনাদের মনুষ্যত্ব? কোথায় ছিল তখন আপনাদের হিন্দু মুসলিম? কেন বলেননি সেই সময় এই কথাগুলো? ভেবে চিন্তে বলবেন। আবার একজন বলছিলেন টিম থেরাপির কথা। শুনুন, পশ্চিমবঙ্গের গণতন্ত্রপ্রিয় মানুষ, রাষ্ট্রবাদী মানুষ গণতন্ত্রকে সম্মান করে এবং গণতন্ত্রকে রক্ষা করে। দেখলেন আপনারা? দেখুন, ক্যালকাটা ডায়ালগ শুধু ভিডিও দেখিয়ে আমরা আমাদের বক্তব্য আপনাদের কাছে পৌঁছে দিই না। আমরা ভিডিওর সঙ্গে আলোচনা করি, একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করি। আমাদের আজকের বিশ্লেষণ আপনারা হেডলাইন্স দেখে, থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকের গল্প সাগিনা মাহাতো এবং চন্দনা বাউরির গল্প। সাগিনা মাহাতো ছিলেন কমিউনিস্ট, তিনি শ্রমিক নেতা, শ্রমিক, একদম সাধারণ শ্রমিক থেকে নেতা হয়েছিলেন, কমিউনিস্ট আদর্শ। এবং চন্দনা বাউরি কিন্তু ভারতীয় জনতা পার্টির নেত্রী হয়ে তিনি কর্মী থেকে বিদায়িকা হয়েছেন। এই দুজনের মধ্যে যে ডিফারেন্স এবং তাদের পার্থক্য শৈলীতে, আদর্শে, সেই কথা বলবো। প্রথমে আসি সাগিনার গল্পে। সাগিনা মাহাতো ছিলেন শ্রমিকদের নেতা, অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতেন, শোষণের বিরুদ্ধে গর্জে উঠতেন। তাকে ঘিরে শ্রমিকদের আশা তৈরি হয়েছিল, কিন্তু তারপর রাজনীতি তাকে ব্যবহার করতে শুরু করলো। দলের নেতারা তাকে সামনে রেখে নিজেদের ক্ষমতার খেলা খেলতে লাগলেন। ধীরে ধীরে সাগিনা আর সাধারণ শ্রমিকদের কাছের মানুষ হয়ে রইলেন না, তিনি হয়ে উঠলেন একটি রাজনৈতিক প্রকল্প। ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর পর সেই সাগিনার মধ্যে জন্ম নিল ভয়ঙ্কর অহংকার। যে মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়তেন, তিনি একসময় ক্ষমতার অংশ হয়ে অন্যায়ের প্রতিভূ হয়ে উঠলেন। এটাই ছিল সিনেমার সবচেয়ে বড় শিক্ষা সাগিনা মাহাতো ছবির। ক্ষমতা শুধু মানুষকে শক্তিশালী করে না, ক্ষমতা মানুষকে নিজের শিকড় ভুলিয়ে দেয়। আমি ছবি নিয়ে বেশি আলোচনা করব না, আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখেছেন, আবার বিভিন্ন জায়গায় খোঁজ করলেও দেখে নিতে পারেন। অসাধারণ অভিনয় করেছিলেন সাগিনা মাহাতোর ভূমিকায় দিলীপ কুমার, এবং নায়িকার চরিত্রে ওখানে এসছিলেন বৈজয়ন্তীমালা। কিন্তু সব গল্প কি না, বৈজয়ন্তীমালা নয়, দিলীপ কুমার এবং সম্ভবত সায়রা বানু ছিলেন। কিন্তু সব গল্প কি একরকম? এই প্রশ্নটাই আজ গুরুত্বপূর্ণ। সব মানুষ কি ক্ষমতায় গিয়ে বদলে যায়? সব নেতা কি ক্ষমতার স্বাদ পেয়ে সাধারণ মানুষকে ভুলে যায়? সম্ভবত না। কারণ পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতিতে আমরা কয়েকটি ব্যতিক্রমী চরিত্র দেখতে পেয়েছি। এদের একজন চন্দনা বাউরি। চন্দনা বাউরির উত্থান কিভাবে? বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের এক গরিব পরিবার, সংসারে অভাব, দিন মজুরির কাজ করতেন, মাটির ঘর, সাধারণ জীবন, সেখান থেকেই উঠে এসেছেন চন্দনা বাউরি। এক সময় যিনি পরিবারের জন্য মাঠে কাজ করেছেন, রাস্তা তৈরি করেছেন, যিনি মাথায় বোঝা বহন করেছেন। একটা ছবি তো আপনাদের দেখালাম, বিদায়িকা হওয়ার পরেও তিনি আবর্জনা পরিষ্কার করছেন মাথায় আবর্জনার ঝুড়ি নিয়ে। তিনি জানেন অভাব কাকে বলে। সেই মানুষ আজ বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন, আপনারা সেটাও দেখেছেন। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রাজনীতি যদি সঠিকভাবে কাজ করে তাহলে সমাজের সবচেয়ে নিচে থাকা মানুষকেও নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে। ক্ষমতা পেয়েও কেন বদলাননি চন্দনা বাউরি? অনেকেই বলেন চন্দনা বাউরির সবচেয়ে বড় পরিচয় তিনি বিধায়ক নন, তিনি এখনও গ্রামের মানুষ। আজও এলাকার নিকাশি পরিষ্কার করতে দেখা যায় তাকে, আজও মানুষের সমস্যার কথা শুনতে দেখা যায়, আজও সাধারণ মানুষের মতোই চলাফেরা করেন। তার জীবনশৈলী এটাই তাকে আলাদা করেছে। কারণ রাজনৈতিক ক্ষমতা পাওয়ার পর অধিকাংশ নেতার সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব তৈরি হয়, কিন্তু চন্দনা বাউরির ক্ষেত্রে মানুষ এখনও মনে করে উনি আমাদেরই একজন। মোথাবাড়ির ঘটনার সময় ছবি এক ঝলক আপনাদের দেখিয়েছি। যখন মালদার মোথাবাড়িতে উত্তেজনা ছড়ালো, যখন হিন্দু পরিবার হামলার শিকার হলো, নিহত হলেন, যখন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল, তখন বহু রাজনৈতিক নেতা দূরে থেকেছেন, কিন্তু চন্দনা বাউরি ঘটনাস্থলে পৌঁছে গেছেন। সমর্থকরা বলেন
এটাই একজন জননেত্রীর কাজ। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো, শুধু ভোটের সময় নয়, সংকটের সময়ও। বিধানসভার ভাষণ আপনারা শুনলেন। দুদিন আগে বিধানসভায় তার ভাষণ নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভাষার জৌলুস ছিল না, অভিজাত শব্দ ছিল না, কথায় কথায় কেন আদৌ কোনো ইংরেজি উদ্ধৃতি ছিল না। তিনি তো ইংরেজি জানেন না, কিন্তু তার কি আছে? তার আছে অভিজ্ঞতা, তার আছে বাস্তব জীবন থেকে উঠে আসে কথাবার্তা আর আবেগ। রাজনীতিতে অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক বড় বড় ডিগ্রিধারী নেতা আছেন, কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছানোর জন্যে ডিগ্রি প্রয়োজন হয় না। প্রয়োজন হয় সততার, প্রয়োজন হয় বিশ্বাসযোগ্যতার, প্রয়োজন জীবনের অভিজ্ঞতা। চন্দনা বাউরির জনপ্রিয়তার মূল কারণ সম্ভবত এখানেই। শুধু চন্দনা নন, এই বাংলায় আরও কয়েকজন মহিলা জনপ্রতিনিধি উঠে এসেছেন অত্যন্ত সাধারণ পটভূমি থেকে, এবং তাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে বিতর্ক থাকতে পারে, তাদের বক্তব্য নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন যে তারা প্রমাণ করেছেন রাজনীতি কেবল অভিজাতদের ক্ষেত্র নয়, রাজনীতি গ্রামের মাটির মানুষকেও নেতৃত্বের জায়গায় নিয়ে যেতে পারে। আসল শিক্ষা তাহলে কোথায়? সাগিনা মাহাতোর গল্প আমাদের সতর্ক করে। কেন সতর্ক করে? কারণ ক্ষমতা মানুষকে বদলে দিতে পারে, তার জন্য। আর চন্দনা বাউরিদের গল্প আমাদের আশা দেখায়, আশা জাগায়। ক্ষমতা পেয়েও মানুষ নিজের শিকড় ভুলে যায়নি, ভুলে যে না যেতে পারে, তারই উদাহরণ চন্দনা বাউরিরা। এই দুই গল্পের মাঝখানেই রয়েছে রাজনীতির আসল পরীক্ষা। একজন নেতা কত বড় পদে পৌঁছলেন সেটাই শেষ কথা নয়। প্রশ্ন হলো, তিনি কি এখনো মানুষের মধ্যে আছেন? তিনি কি এখনো নিজের অতীতকে ধরে রেখেছেন? তিনি কি এখনো সেই মানুষদের পাশে দাঁড়ান যাদের জন্য রাজনীতিতে একদিন তিনি এসেছিলেন? সাগিনা মাহাতো ছিল একটি সতর্ক বার্তা। চন্দনা বাউরি, কলিতা মাঝি, রেখা পাত্রদের গল্প অনেকের কাছেই, অন্তত আমার কাছে তো বটেই, মনে হয়েছে এগুলো সব সম্ভাবনার গল্প। ভারতীয় জনতা পার্টি এই সম্ভাবনার মুখে মানুষকে এনে দাঁড় করিয়েছে, ভারতের ইতিহাসকে এনে দাঁড় করিয়েছে। কয়েকদিন আগে আমি কলিতা মাঝিকে নিয়ে, যেদিন তিনি মন্ত্রিত্ব পাননি সেদিন সকালে খুব পরে আমি একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম কলিতা মাঝির মন্ত্রিত্ব পাওয়ার কথা উঠছে, তাকে মন্ত্রিত্ব দিয়ে বিজেপি একটি ইতিহাস তৈরি করবে। সেই ইতিহাস সত্যি হয়েছে, কলিতা মাঝি মন্ত্রী হয়েছেন। চন্দনা বাউরি, রেখা পাত্র, এদের মধ্যে যে আগুন চাপা ছিল, বলে না ছাই চাপা আগুন, দারিদ্র, তাদের সমাজ, তাদের পরিবেশ আটকে রেখেছিল, সেই সম্ভাবনার দরজাটা, ছাই চাপা আগুনের ছাই সরিয়ে আগুনকে বাইরে প্রকাশ করে দিয়েছে বিজেপি। আরও বড় বিজেপির জন্য সাধুবাদ দেওয়া দরকার যে কলিতা মাঝিকে মন্ত্রী পর্যন্ত করেছেন, প্রতিমন্ত্রী, সম্ভবত আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী তিনি। দেখুন, যার ঘর নেই, মাথার ওপরে ভালো ছাদ নেই, তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের আবাসন মন্ত্রী, প্রতিমন্ত্রী তিনি। দেখুন, ক্ষমতা মানুষকে বদলায়, এ কথা সত্য, কিন্তু কখনো কখনো কিছু মানুষও প্রমাণ করেন ক্ষমতার চেয়েও বড় শক্তি হলো মাটির সঙ্গে সম্পর্ক। আর যতদিন সেই সম্পর্ক অটুট থাকে ততদিন একজন সাধারণ মানুষও হয়ে উঠতে পারেন অসাধারণ। আর এটাই গণতন্ত্রের সবচেয়ে সুন্দর দিক, আদর্শের দিক। মাটির মানুষ উঠে আসেন, নেতা হন, তবু মাটিতেই থেকে যান। তার জন্যে আরও একবার যেমন ধন্যবাদ, সাধুবাদ, এবং তাদের আগামী দিনের জন্য শুভেচ্ছা যেমন থাকবে চন্দনা বাউরি, কলিতা মাঝি, রেখা পাত্রদের জন্য, তেমনি শুভেচ্ছা বার্তা এবং একটি সাধুবাদ প্রাপ্য ভারতীয় জনতা পার্টির, যারা এদেরকে তুলে এনেছে।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।